Oh no, not again. The system froze and the Darwin console is stuck. I'm going to miss my submission. Shit. My code editor crashed again. And the whole system is frozen. I have no idea how to fix it. I need your help. Okay. Okay. Excuse me, ma'am. Yeah. You are having a problem. Can I help you? You won't understand. It's technical. I can at least try. Okay. How did you fix it so fast? I did my engineering in software engineering. Damn, wow. Then why are you working as a waiter? ম্যাডাম, মাঝে মাঝে প্রিয় মানুষের স্বপ্ন পূরণের জন্য নিজের স্বপ্নকে বলিদান দিতে হয়। You're a Bengali. Wow. Nice. New. Yeah. Nice to meet you. I should expect Kori নাই. But আচ্ছা, you would be Bengali, yeah. ওকে ম্যাম, ইটস ডিউটি টাইম। এনজয় ইউর কফি। Thanks. আসি। Such an interesting man. বাবা। হ্যালো বাবা, হ্যাঁ রাফি। কেমন আছো? না ভালো, সবাই ভালো আছে। মা কেমন আছে? তোর মার শরীরটা ভালো না, পা ফুলিয়ে গেছে, ঘরের মধ্যেই শুয়ে রয়েছে। ঘরের কাজকর্ম সব আমার একা করা লাগে। কি করব বাবা? আমরা ভাবতেছিলাম রাজুরে একটা বিয়ে দেব, মেয়েও দেখেছি। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো কিছু চিন্তা করো না। তুমি আমার ডেটটা জানিও, আমি সময় মতন চলে আসবো। শোন বাবা, তোর এখনই আসতে হবে। তোর ছোট ভাই তো আসলে বেকার, কোনো কাজকর্ম করে না। তাছাড়া মেয়েটারে একটু জামা কাপড় গয়নাগাটি দিতে হবে। তুই তো ভরসা বাবা, আমাদের অবস্থা তো তুই জানিস। আমার তো সেই সামর্থ্য নেই রে বাবা। ঠিক আছে বাবা, তোমরা কোনো কিছু চিন্তা করো না। খরচ খরচা যা লাগে আমি পাঠাই দেবো। আল্লাহ তোরে ভালো রাখো বাবা। তোর মা সারাক্ষণ তোর কথা কয়, প্রতিদিন। তুই একমাত্র ভরসা বাবা। বাবা তুই ভালো থাক, আমি একটু বাজারে যাব। আচ্ছা, খুদা হাফেজ বাবা।
صديق ليش على طول شغل انت؟ طلعت بس انت على طول شغل؟ ليش؟ ايش مشكلة انت؟ দেশে ছোট ভাইয়ের বিয়ে, অনেক টাকা লাগবে, অনেক টাকা পাঠাতে হবে, এই জন্যই এত কাজ করা। مشكلة زيادة ما في فلوس. হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা লাগবে। انت على ما في شغل. انت نوم بعدين كويس. আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করব। না, এভাবে শুয়ে থাকলে হবে না, কাজগুলো শেষ করতে হবে। যাই, কাজগুলো শেষ করি। মিয়া ভাই ফোন দিছে। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে টাকা পাঠাচ্ছেন আমরা তা পাইছি, আর বাড়িতে প্যান্ডেলের লোক ভরে গেছে, কত মেহমান। নেন মার সাথে কথা কন। ও বাবা রাফি, তুই ভালো আছিস বাবা? ভালো আছি মা। ও আচ্ছা, আল্লাহ তোরে ভালো রাখুক বাবা। হ্যাঁ বাবা, কালকে তো ছোট ভাইয়ের বিয়ে, তুই যদি বাড়ি থাকতিস তো কত যে আনন্দ হইতো বাবা। বাড়ি কত লোকজন আনন্দ করতেছে, তুই নেই। আমার মনটা অনেক খারাপ বাবা, তুই থাকলি কত ভালো হইতো। আমি খুব মন থেকে যাচ্ছিলাম ছোট ভাইয়ের বিয়েতে থাকবো, আমারও খুব কষ্ট হচ্ছে মা, কিন্তু কি আর করার। আমার কত ইচ্ছা ছিল তোরে আগে বিয়ে দেব, তা তোরে রাইখে তোর ছোট ভাইরে বিয়ে দিতে হচ্ছে। একটা কথা বলবো, মানে আমি একটা মেয়েকে পছন্দ করি, যদি তোমরা অনুমতি দাও দেশে এসে আমি তাকে বিয়ে করতে চাই। আচ্ছা বাবা, তো ভালোই হইলো, তুই আয়। ওই মেয়ের গার্জিয়ানের সাথে আমরা কথা কইয়ে তোর বাপ আর আমি যাইয়ে মেয়েরে দেখে তোরে সুন্দর করে বিয়ে দিবানে। আচ্ছা মা, ঠিক আছে, তোমরা তাহলে থাকো, আমার ডিউটিতে যেতে হবে এখন, তাহলে রাখছি মা। আচ্ছা বাবা, তা তুই তো শরীরের দিকে খেয়াল রাখিস। যাক, মায়ের কাছে মনের কথাটা বলতে পারলাম। অবশেষে তাহলে রিমির স্বপ্নটা পূরণ হবে। যাক, ডিউটিতে যাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ফোন দিলাম, কালকে ফোন ধরলে না যে?
আপনি সবসময় আমার আঁচল ধরে রাখেন কেন? লোকজন বলবে যে বউয়ের আঁচলের তলায় থাকে। লোকের বউ নাকি তুমি আমার বউ? আর আমার 10টা না 5টা না একটা বউ। আঁচলে থাকবো, কোলে থাকবো, সব জায়গায় থাকবো, তোমার পাশেই থাকবো। আরে তুমি জানো না, তোমার বিয়ের আগে এই গ্রামের সব মেয়েরা আমারে পছন্দ করতো। আমি চান্স দিইনি, আমি বিয়েই করবো না কই দিলাম বাপরে। কিন্তু যখন তোমার এই হাসি দেখলাম, আর পরে বিয়েতে রাজি হয়ে গেলাম, তুমিও রাজি হয়ে গেলে। যাই হোক, মিয়া ভাই যেদিন বাড়িতে আসবে সেদিন তোমার নিয়ে ঘুরতে বেরোবো। আগে বেরোয় না কেন, মিয়া ভাই আসলে আমার মোটর সাইকেল, সেদিন আমি আর তুমি ঘুরতে বেরোবো। একটা জাল দাও দিনি, মুড়ি দিয়ে জাল খাই। খাও। শোনো, ছেলে তো বিয়ে করে খুব খুশি, হ্যাঁ, মেয়েটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, না তা হয়েছে। কিন্তু ছেলে তো জিতে গেছে, অকম্বার ডেকে কোনো কাজকর্ম করে না। এখন একটা ভালো দেখে কাজকর্ম দাও। আর ওই বড় ছেলেটা তো বাড়ি আসতেছে, হুম। ওরও এবারটা একটা বিয়ে দিয়ে দেবো। ওর বলে একটা পছন্দের মেয়ে আছে। তোমার বলিছে নাকি? হ্যাঁ, এই দেখো। তো ও বাড়ি আসলে ওই মেয়ের সাথে কথা কয়ে তা বিয়েটা দিয়ে দিলেই হবে না। মা, বাবা, রাজু, এই কই গেলি তোরা? মা, তোমার পায়ের অবস্থা কি এখন? এ মিয়া ভাই, তুই ভালো আছিস? হ্যাঁ রাজু, এদিকে আয়, আয়। ভালো আছিস ভাই আমার? চল ঘরে চল। এই বৌমা কই, ডাক। এই, কোনে গেলে? এদিকে আসো। এই নে, ডাক নে। এবার কষ্ট হইলো। না মা, কোনো কষ্ট হয়নি। তোমার পায়ের অবস্থা কি? এই বাজার একটু ব্যথা, একটু হাঁটতে কষ্ট হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যা, ঘরে যা, ঘরে যা। আসো। আবার। যা ঘরে যা, ঘরে যাই ফিরে এসো, যা। এই তুমি যাও, খাবারের তুমি ব্যবস্থা করো। বাজারে যাও, আমি রান্না করে যাচ্ছি। বৌমা, ও বৌমা, বৌমা, এটা নিয়ে তোমার মেয়ে বাইরে দিয়ে আইসো। মা আমি? আরে কি হয়েছে, তোমার বড় ভাইয়ের মতো না? না মানে নেও নেও, যাও তোমার মেয়ে বাইরে দিয়ে আইসো, যাও। তোমার জন্য দেশ ছেড়েছিলাম, মা বাবা সবার আদর ছেড়েছিলাম, টাকার জালও বুনেছি শুধু এক টুকরো সুখ কেনার আশায়। আমি ভাবিনি সেই টাকার ভেতরে একদিন তুমি হারিয়ে যাবে।
সাধ্য তো নেই বাধ্য করি বাসতে ভালো আমায়, ওড়ায় আমার এমনটারে কি দিয়ে বুঝাই। আমার সাধ্য তো নেই বাধ্য করি বাসতে ভালো আমায়, ওড়ায় আমার এমনটারে কি দিয়ে বোঝাই। আমার মনটা ভালো নেই শুধু ভেবেই তোমাকে, মনটা ভালো নেই শুধু ভেবেই তোমাকে। সাত জনমেও পাবো কি আর তোমার মনে ঠাই, সাত জনমেও পাবো কি আর তোমার মনে ঠাই। ওড়ায় আমার এমনটারে কি দিয়ে বোঝাই। আমার সাধ্য তো নেই বাধ্য করি বাসতে ভালো আমায়, ওড়ায় আমার এমনটারে কি দিয়ে বোঝাই। কিসের দোষে কোন সে রোষে হইলে নিঠুর তুমি, স্বপ্ন সবুজ এমনটারে করলে মরুভূমি। মা, হ্যালো মা। হ্যাঁ মা বলো। এই তো আমি একটু কলেজের দিকে আসছিলাম। হ্যাঁ কেন? মা হুট করে এমন কথা কেন বলছো তুমি? কিন্তু মা, আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? মা হুট করে আমার জন্য সম্বন্ধ দেখছে। মানে কি? তুমি কিছু একটা করো, আর কতদিন হবে? আমি কিছু একটা করব? আমার তো কলেজ লাইফ এখনো শেষ হলো না। আমি ইঞ্জিনিয়ারিং আগে পাশ করি, তারপরে না হয় তোমারে নিয়ে। আমি আর কতভাবে আটকাবো? এইভাবে কতদিন? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি না হয় বিদেশ চলে যাও। বিদেশ? কি বলছো এসব? তাছাড়া আমার এখনো ইঞ্জিনিয়ারিং শেষ হয়নি। ইঞ্জিনিয়ারিং আমার স্বপ্ন, এটা হচ্ছে আমার লাস্ট সেমিস্টার। তাহলে আমি বাসায় কিভাবে বলবো? তুমি তো কিছুই করছো না, আর কতদিন আটকাবো? তুমি না হয় বিদেশ যাও, যে ওইখানে কিছু একটা ব্যবস্থা হবে। আমি ততদিনে মাকে বলবো। তুমি না হয় 1 বছর পরে এসে তোমার ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করো, আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করব। 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 ভেবেছিলাম তুমি আমার হবে, না হয় পৃথিবীটা না থাকুক পাশে, তবু তুমিই হবে আমার স্বপ্নের ছায়া। তোমার হাসির প্রতিটি রেখা ছিল আমার স্বপ্নের নকশায় আঁকা। আর আজ এই ঘরে, এই দেয়ালে, এই বাতাসে তোমার নুপুরের শব্দ বাজে। প্রতিবার যেন আমার বুকের মাঝে এক একটা করে মৃত্যু হয়। তাহলে বলো, আমি এখানে কিভাবে থাকবো? এটা তো মৃত্যু যন্ত্রণার থেকেও ভয়ানক আমার জন্য। তাই আমি আবার ফিরে যাচ্ছি সেই অচেনা জায়গায়, যেখানে না থাকবে তোমার নুপুরের শব্দ, আর না থাকবে তোমার গায়ের গন্ধ।
শুনলাম আপনি নাকি চলে যাচ্ছেন। তো আপনার চলে যাওয়ার কারণটা কি আমি? চলে যাওয়ার কারণ তুমি হবে কেন? আমি যাদের স্বপ্ন পূরণ করার জন্য বিদেশ গেছিলাম তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি, আর যাকে সুখে রাখার জন্য প্রবাসে গিয়েছিলাম সে তো সুখেই আছে। তাহলে আমার আর এই দেশ থেকে কাজ কি? আসলে কি জানো, কিছু মানুষ আমাদের মনে থাকলেও ভাগ্যে থাকে না। ও বাজা, তুই না কলি এবার এসে বিয়ে করবি, মেয়েটা তো দেখালি রে, তাই এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস কেন বাজান? আমার মনটা খালি খালি লাগে বাজান, তুই চলে গেলি। ও বাজান, আর কয়টা দিন থেকে যা বাজান। না মা, তোমরা থাকো, আগে তোমাদের স্বপ্নগুলো পূরণ করি, তারপর না হয় নিজের স্বপ্ন পূরণ করব। থাকো বাবা, আমি আসি। মিয়া ভাই ভ্যান আইসে। এই একদম শেষ পর্যন্ত যাবি, একবারে গাড়িতে উঠে দিয়ে তারপরে আসবি।